সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের এই ভিডিওটিতে আমি যেই প্যাসেজটি তোমাদের জন্য বেছে নিয়েছি কারেক্ট ফর্মস অফ ভার্বসের, সেখানে এই প্রশ্নটি কিন্তু দেখো দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল। তো এই প্যাসেজটি আমরা আজকের ক্লাসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে রুলস আকারে ব্রেকডাউন করব, যাতে তোমরা বুঝতে পারো যে কোন কোন রুলসগুলো আসলে বোর্ডের পরীক্ষাতে অত্যন্ত ইম্পর্টেন্ট। আর প্র্যাকটিস কিন্তু তুমি প্রতিনিয়ত চালিয়ে যাবে। আমি আগেও বলেছি, জাস্ট ক্লাসগুলো দেখলেই কিন্তু হবে না। তুমি যদি আজকে আমার একটি ভিডিও দেখে থাকো, তাহলে তুমি বাসায় অবশ্যই 3 থেকে 4টি কারেক্ট ফর্ম অফ ভার্বসকে প্র্যাকটিস করার চেষ্টা করো। আদারওয়াইজ কিন্তু কি হবে, তুমি রুলসগুলো দেখবে ঠিকই, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ভুলে যাবে তুমি যদি প্র্যাকটিস না করো। আর প্র্যাকটিস যদি নিয়মিত করো, তাহলে বোর্ডের পরীক্ষাতে যে খুব ভালো ফলাফল করা তোমার জন্য কোনো ঘটনাই হবে না। তো দেখো এখানে কি বলছে যে উই ক্যান নট হেল্প ড্যাশ রিলাই অন ইংলিশ। তার মানে আমরা বুঝতে পারছি যে প্যাসেজটা ইংলিশকে কেন্দ্র করেই হতে যাচ্ছে। উই ক্যান নট হেল্প, ক্যান নট, এগুলো দিয়ে কিন্তু আসলে কি বোঝানো হয় দেখো, এটি ছাড়া পারবো না বা এটি ছাড়া হবে না। এখানে দেখো কি বলছে যে রিলাই অন ইংলিশ, তার মানে আমরা কি, রিলাই মানে হচ্ছে নির্ভর করা। আমরা ইংরেজিতে বা ইংরেজির ওপরে যদি আমরা নির্ভর না করি, তাহলে আমরা কি পারবো না বা আমাদের হবে না। তো আমরা এখানে কি করব, একটি রুলস অবশ্যই মাথায় রাখার চেষ্টা করব, সেটি হচ্ছে যে এই ক্যান নট হেল্পের পরে আমাদেরকে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে চোখ বন্ধ করে। তাহলে আমরা এখানে কি লিখব, রিলাই যেহেতু আছে আমরা লিখব রিলাই ইং, আমরা লিখে ফেললাম রিলাইং। তাহলে উই ক্যান নট হেল্প রিলাইং অন ইংলিশ, তাহলে ইংরেজির উপর নির্ভর না করে আমরা পারবো না। নাও বা বর্তমানে ইংলিশ ইজ ড্যাশ ইউজ অ্যাজ আ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। আমি আমার ভিডিওগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি যে কখন আমাদেরকে পাস্ট ফর্ম বসাতে হবে সেটি নির্ভর করে যে ওইখানে আর কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখো এখানে একটি অক্সিলারি ভার্ব আছে প্রেজেন্টের, তো এখানে যেহেতু একটি প্রেজেন্টের অক্সিলারি ভার্ব আছে আর এখানে যদি আমরা পাস্ট ইউজ করি, তাহলে এটি কিন্তু প্যাসিভ টোন হয়ে যাচ্ছে। প্যাসিভ মানে হচ্ছে আমি একটা জিনিস করিনি, অনেকের দ্বারা এটি করা হচ্ছে বা থার্ড কোনো পার্টির দ্বারা এটি করা হচ্ছে। তো দেখো নাও বা বর্তমানে ইংলিশকে ব্যবহার করা হচ্ছে কি কমন ল্যাঙ্গুয়েজ বা সাধারণ ভাষা হিসেবে ফর গ্লোবাল বা বৈশ্বিক যে যোগাযোগ বা কমিউনিকেশন সেটির জন্য। তাহলে আমি এখানে যদি ইউজড লিখে দিই, তাহলে কিন্তু দেখো আমার কাজ শেষ। আমি এখানে লিখলাম ইউজড, তার মানে ইংরেজি ব্যবহার করা হয়। দেখো প্যাসিভ ভয়েসে খুব সুন্দরভাবে হয়ে গেল, ইংলিশ ইজ ইউজড, ইংলিশকে ব্যবহার করা হয়। আর তুমি যদি এখানে ইউজ দাও, তাহলে ইংলিশ ব্যবহার করে। ইংলিশ কি ব্যবহার করে নাকি আমরা ইংরেজিকে ব্যবহার করি কমিউনিকেশনের জন্য? তুমি যদি বাংলা মিনিংটা খুব ভালোভাবে আসলে বুঝতে পারো, তাহলে তুমি ইংলিশ যে অ্যান্সারটা সেটা খুব সহজে বের করে ফেলতে পারবে। আর তুমি যদি বাংলা অর্থটা আসলে বের করতে ব্যর্থ হও, তাহলে কিন্তু তুমি ইংরেজি অ্যান্সারটাও খুঁজে বের করতে তোমাকে অনেক কষ্ট করতে হবে এবং সম্ভাবনা থাকবে উত্তরটা ভুল হওয়ার। এর জন্য আমি সবসময় বলে থাকি যে যখন প্যাসেজ অ্যান্সার করবে, প্যাসেজটা অবশ্যই খুব ভালোভাবে বাংলাতে কী অর্থ দাঁড়ায় সেটি বোঝার চেষ্টা অবশ্যই করবে। দেখো ইট ড্যাশ রিকগনাইজ, এইখানে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানেও কিন্তু দেখো আমাদেরকে সেই প্যাসিভ টোনটাই আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা এটাকে কি করেছি, বিবেচনা করেছি, তাই না? এটা তো আর নিজে নিজেকে বিবেচনা করে নাই। তো আমরা এখানে তাহলে কি লিখব, সিম্পলি ইট ইজ রিকগনাইজড, এটি বিবেচিত হয়েছে। দেখো আমরা এখানে লিখে ফেললাম যে ইট ইজ রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তার মানে এটি স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক ভাষা হিসাবে। ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট বা ইংরেজি হচ্ছে গুরুত্বপূর্ণ ফর ড্যাশ মেইনটেইন কমিউনিকেশন। তাহলে এইখানে দেখো আগের ভিডিওগুলো যদি তুমি দেখে থাকো, আমি সবসময় বলি প্রিপোজিশনের পরে বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, টু ছাড়া, ঠিক আছে? তো এখানে যেহেতু ফর একটা প্রিপোজিশন, তাহলে ইংরেজি গুরুত্বপূর্ণ ফর, আর এখানে রয়েছে মেইনটেইন, তাহলে প্রিপোজিশনের ঠিক পরে যেহেতু আমাকে এখানে ভার্বটাকে মডিফাই করতে হবে, চোখ বন্ধ করে কি করব, মেইনটেইন ওয়ার্ডটা লিখব, তারপর জাস্ট একটা আইএনজি যুক্ত করব। দেখো ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট ফর মেইনটেইনিং কমিউনিকেশন উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স। এ গুড কমান্ড ওভার ইংলিশ, দেখো গুড কমান্ড মানে কিন্তু এখানে ভালো আদেশ না, এখানে কমান্ড মানে হচ্ছে কি দখল, একটা ভালো দখল কিসে, ওভার ইংলিশ, ইংরেজিতে ভালো দখল বা দক্ষতা, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু অ্যান্ডের মতো কাজ করে, ঠিক আছে? অ্যান্ড রেগুলার প্র্যাকটিসেস, অর্থাৎ নিয়মিত চর্চা এবং ভালো দক্ষতা, ড্যাশ এসেনশিয়াল ফর আস, আমাদের জন্য প্রয়োজনীয়। তাহলে এই যে এ গুড কমান্ড ওভার ইংলিশ অ্যান্ড রেগুলার প্র্যাকটিসেস, এইটাকে যদি আমি একত্র করে একটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি যে এই জিনিসটা দরকার, কারণ দেখো কোনটি দিয়ে প্রশ্ন করে যদি আমি এই পুরোটাকে কভার করতে পারি, কোনটি, এ গুড কমান্ড ওভার ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিস, কোনটি দরকার আমাদের জন্য,
গুড কমান্ড ওভার ইংলিশ অ্যান্ড রেগুলার প্র্যাকটিসেস। তাহলে এটাকে আমি সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করে এখানে আমি ইজ বসিয়ে দিচ্ছি। প্র্যাকটিসেস ইজ এসেনশিয়াল ফর আস, এটা আমাদের জন্য প্রয়োজনীয়। 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স, অর্থাৎ সকল কম্পিউটারের 80% ইনফরমেশন ড্যাশ ইন ইংলিশ। তাহলে এখানেও দেখো আমি কোনটি ইংলিশে, 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স, এইটাকে পুরোটাকে আমি সিঙ্গুলার হিসেবে সাবজেক্ট হিসেবে ধরে এখানে ইজ বসাই দিলে কিন্তু আমার কাজ শেষ। ইজ ইন ইংলিশ। এরপর দেখো বলছে উইথ এ ভিউ টু ড্যাশ। আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ কথা এখানে আমি বলে নিই যে তোমরা যদি আসলে কোনো একটি বিষয় বা জিনিস যদি তোমরা বুঝতে ব্যর্থ হও, অবশ্যই সেটি কিন্তু কমেন্ট করে আমার সাথে শেয়ার করবে। কারণ এমন হতে পারে যে আমি আসলে বুঝিয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমার হয়তো বা কোনো একটি জিনিস জানার রয়েছে বা বোঝার রয়েছে, সেটি যদি তুমি কমেন্ট করো তাহলে অবশ্যই আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাইতে সেটি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ আমার কথা হচ্ছে সবাই বুঝবে, যে ইংরেজিতে কম দক্ষ সেও বোঝার চেষ্টা করবে, কারণ রুলসগুলো আমি এত সহজভাবেই কিন্তু কি বোঝানোর চেষ্টা করে থাকি যাতে সবাই আসলে বোঝে। সো যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারও প্র্যাকটিস হবে এবং সেও শিখবে, এবং যে মধ্যম সারির স্টুডেন্ট সেও যাতে শিখতে পারে এবং বুঝতে পারে, এটিই কিন্তু আমাদের এই ভিডিওগুলোর মূল লক্ষ্য। তো দেখো উইথ এ ভিউ টু আমরা জানি যে এটি যখন থাকে তখন চোখ বন্ধ করে আমরা কি করি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। আর এখানে যেহেতু এক্সচেঞ্জ রয়েছে তাহলে আমরা এখানে কি করব, এক্সচেঞ্জিং করে দেব। দেখো এখানে আমরা লিখলাম EXCHANGING, তাহলে উইথ এ ভিউ টু এক্সচেঞ্জিং আওয়ার ভিউস, আমাদের যে মতামত রয়েছে সেটি এক্সচেঞ্জ বা বিনিময় করার জন্য কোথায় বা কার সাথে, উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাকি বিশ্বের সাথে। উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদেরকে কি করতে হবে, ইংরেজি জানতে হবে। মোর ওভার মানে অধিকন্তু উই ড্যাশ প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ অফ এনজয়িং দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ। তো এর অর্থ হচ্ছে দেখো আমাদের পাওয়া উচিত গুড স্কোপ মানে পরিপূর্ণ বা ভালো সুযোগ। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, দেখো আমাদের পাওয়া উচিত, কারণ ইংলিশেই তো আসলে পৃথিবীর সব থেকে ভালো বইগুলো লেখা আছে, তাই না? তো এটি যদি আমাকে পড়তে হয় তাহলে আমাদের অবশ্যই স্কোপ পাওয়া উচিত। তো আমরা এখানে কি করব, শুড বি, কারণ যেহেতু আমাদের উচিত এটি বোঝাতে হবে, তাহলে আমরা কি লিখতে পারি, শুড বি। দেখো আর বি থাকা মানে হচ্ছে ভার্বের পরে কি করতে হবে, এখানে আমাকে পাস্ট পার্টিসিপল ফর্মে বসাতে হবে। তাহলে আমরা এখানে কি লিখলাম, প্রোভাইডেড। তাহলে উই শুড বি প্রোভাইডেড উইথ দ্য গুড স্কোপ অফ এনজয়িং দ্য বেস্ট বুকস। তাহলে আমাদেরকে অবশ্যই পেতে হবে সুযোগ যাতে আমরা কি করতে পারি, এনজয় করতে পারি বেস্ট বইগুলো যেগুলো ইংরেজিতে লেখা আছে। ইংলিশ ইজ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ দেখো ইংরেজি কিন্তু এখন আর যারা ওই যে ইংরেজ দেশে থাকে সেই সব দেশের লোকদের ভাষা নয়। নাও বা বর্তমানে ইট ড্যাশ বিলং টু দ্য ওয়ার্ল্ডস পিপল, এই ভাষাটা এখন কোথায় আছে, পৃথিবীর সকল মানুষের কাছে আছে। তো এখানে যেহেতু ইট আছে সাবজেক্ট হিসেবে, আমরা জাস্ট এখানে কি করব, ভার্বের সাথে একটা এস যুক্ত করে দেবো, ইট বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপল, সিঙ্গুলার হিসেবে বসিয়ে দিলেই কিন্তু আমার কাজ শেষ। ইট ইজ হাই টাইম বা এটাই উপযুক্ত সময় উই ড্যাশ মোর অ্যাটেনশন টু ইংলিশ, এটাই উপযুক্ত সময়। আমি সব ভিডিওতেই বলে থাকি এই রুলসটা অনেক ইম্পর্ট্যান্ট। ইট ইজ হাই টাইম, এখানে সাবজেক্ট রয়েছে, সো আমরা এখানে কি করব, জাস্ট পাস্ট টেন্সে অ্যান্সার করে দেবো যে ইট ইজ হাই টাইম উই পেইড মোর অ্যাটেনশন টু ইংলিশ, আদারওয়াইজ উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা কি করব, আমরা পেছনে পড়ে যাব। তো আমি আশা করি আসলে তোমরা খুব সহজেই একদম এ থেকে জেড পর্যন্ত সবগুলো ব্ল্যাঙ্কস খুব সহজে বুঝতে পেরেছো, এবং তোমরা এটি আবার বাসায় নিজের মতো প্র্যাকটিস করবে। এবং ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কি করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো আজকের মতো এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।